আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন তার ধারাবাহিকতায় ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অনেক বেশি ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক ও উৎসব। বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক উৎসব প্রথমত আমাদের দেশে যেসব সাংস্কৃতিক উৎসবগুলো হয়ে থাকে সেগুলো পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব। আমাদের দেশে অনেক বেশি প্রচলিত একটা উৎসব হলো পহেলা বৈশাখ এবং নবান্ন উৎসব। প্রথমত ছবিটিতে কে কি করছে, এখানের মধ্যে এই ছবিতে কে কি করছে সেগুলো আমরা দেখছি। এই কাজগুলো কোন উৎসবে করা হয়, এই যে কাজগুলো এগুলো কোন উৎসবের মধ্যে করা হয় সাধারণত। প্রথম যে ছবি পহেলা বৈশাখের, এখানের মধ্যে ছবিতে কে কি করছে, ছবিতে দেখা যাচ্ছে মানুষ রঙিন পোশাক পরে আনন্দ করছে, কেউ মেলায় ঘুরছে, কেউ পান্তা ইলিশ খাচ্ছে এবং সবাই মিলে নবান্ন উদযাপন করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বারের মধ্যে যদি দেখি এই কাজগুলো কোন উৎসবে করা হয়, এগুলো পহেলা বৈশাখ উৎসবে করা হয়। তো আশা করি তোমরা এগুলো লিখতে পারবে। কোথায় লিখবে? এই দুটো জায়গার মধ্যে লিখবে। এরপর দেখো আমরা এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এখানের মধ্যে ছবির মধ্যে আমরা দেখছি আমাদের গ্রামীণ যে ধান আসার মৌসুম, সেটাতে ধান কাটা হচ্ছে, ধানের পাড়া, গরু, বাচ্চারা পল্লী মাঠে খেলছে। 1 নম্বরের ছবিতে কে কি করছে। এরপরে 2 নম্বর হলো এই কাজগুলো কোন উৎসবে করা হয়। তো এখানের মধ্যে আমরা ছবির বিষয়গুলো যদি দেখি, ছবিতে দেখা যাচ্ছে কৃষকরা নতুন ধান কাটছে, গ্রামের মানুষ খাবার তৈরি করছে এবং সবাই আনন্দ করছে। 2 আছে এই কাজগুলো কোন উৎসবে, এগুলো হলো সাধারণত নবান্ন উৎসবে করা হয়। নতুন ধান যখন ওঠে এটাকে কি বলে? নবান্ন উৎসব বলে। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরে প্রশ্নগুলোর উত্তর লিখি। তো আমরা উত্তরগুলো লিখলাম। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি পহেলা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিন উদযাপিত হয় বাংলা নববর্ষ। ঢাকার রমনা বটমূল সহ সারা দেশে বর্ষবরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। এই দিনে অনেক রং বেরঙের পোশাক পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বাড়িতে বাড়িতে বাঙালি ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয়। পহেলা বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইসব অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক লোকসঙ্গীত, লোকনৃত্য ইত্যাদি পরিবেশন করা হয়। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত হয় বৈশাখী মেলা। বৈশাখী মেলায় মাটি, কাঠ, বাঁশ ও বোতামের তৈরি বিভিন্ন ধরনের খেলনা ও গৃহস্থলীর সামগ্রী পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন পাওয়া যায়। মেলায় নাগরদোলা সহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। ব্যবসায়ীরা হালখাতা অনুষ্ঠানে আয়োজন করে। এই অনুষ্ঠানে ক্রেতারা বিদায়ী বছরের পাওনা পরিশোধ করে নতুন হিসাবের খাতা খোলে। ব্যবসায়ীরা মিষ্টি দিয়ে আপ্যায়ন করে থাকেন। আমাদের চিরায়ত উৎসবগুলোর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো নবান্ন উৎসব। এই উৎসবে সাধারণত অগ্রহায়ণ মাসে উদযাপিত হয়। এটি বাঙালির অতি প্রিয় উৎসব। নতুন ধান ঘরে তোলা উপলক্ষে নবান্ন উৎসব উদযাপিত হয়ে থাকে। এই উৎসবে নতুন ধানের চাল দিয়ে সুস্বাদু পিঠা, পায়েস তৈরি ও বিতরণ করা হয়। নবান্ন উৎসব উপলক্ষে কৃষকদের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। বর্তমানে শহুরে জীবনেও আয়োজন করা হয় নবান্ন পিঠা উৎসব। খতে আমাদেরকে যেটা দিয়েছে, উপরের অনুচ্ছেদ পড়ে পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব সম্পর্কে 3টি করে বৈশিষ্ট্য ছকে লিখি। পহেলা বৈশাখ সম্পর্কে আমরা ছকে 3টা বৈশিষ্ট্য লিখব। নবান্ন উৎসব হিসাবে আমরা 3টা এখানে ছকে লিখব। তাহলে আমরা যদি এখানের মধ্যে দেখি, প্রথমত হলো যে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিনটি সারা দেশে আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। 2 নাম্বার, এই দিনে মঙ্গল শোভাযাত্রা, মেলা, গান, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 3 নাম্বারে মানুষ নতুন পোশাক পরে, পান্তা ইলিশ খায় এবং আত্মীয় স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। এটা হলো কিসের ক্ষেত্রে? পহেলা বৈশাখের ক্ষেত্রে। তো পহেলা বৈশাখের বিষয়গুলো কোথায় লিখবে? প্রথম 3 ঘরে লিখবে। এরপর হলো নবান্ন উৎসব। নবান্ন উৎসব নতুন ফসল ঘরে তোলার আনন্দে পালন করা হয়। এই উৎসবে নতুন চাল দিয়ে পিঠা, পায়েস, নানা খাবার তৈরি করা হয়। 3 কৃষক ও গ্রামবাসী একসঙ্গে আনন্দ করে ও খাবার ভাগাভাগি করে এই উৎসব উদযাপন করে। তো এখান থেকে এইটা এই ঘরের মধ্যে লিখে ফেলবে। এরপরে যেটা আমরা দেখব, 3 আছে পহেলা বৈশাখ ও নবান্ন উৎসবের মধ্যে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম লিখি। উক্ত উৎসবে আমি কি কি করেছি এর একটি তালিকা তৈরি করি। উৎসবের নাম লিখবো এখানে, উৎসবে আমি যা যা করেছি সেগুলো লিখবো এখানে। তো যদি আমি লিখি উৎসবের নাম লিখলাম নবান্ন উৎসব, ধরো আমি নবান্ন উৎসবে গেলাম। উৎসবে আমি যা যা করেছি, প্রথমে নতুন ধান কাটার পর পরিবারের সঙ্গে আনন্দ করি। 2 নম্বরে নতুন চাল দিয়ে পিঠা, পায়েস ও ভাত রান্না করি। 3 নম্বরে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে দাওয়াত খাই, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। 5 নম্বর, গ্রামে গান, গল্প ও আনন্দের আয়োজন করি। তো এখান থেকে তুমি সুন্দর করে এই লেখাগুলো কোথায় লিখবে? এই বক্সে লিখে ফেলবে। এরপর আছে ঘ, আমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ উৎসবটি উদযাপন করতে চাই, তার জন্য করণীয় কাজের একটি তালিকা তৈরি করি। উৎসবের নাম, করণীয় কাজের তালিকা এখানে আমরা লিখব।
উৎসবের নাম লিখলাম পহেলা বৈশাখ। 1 নম্বরে সকলে পরিষ্কার পোশাক পরবো। 2 পরিবারের বড়দের প্রণাম করে নববর্ষের শুভেচ্ছা জানাবো। 3 বন্ধুদের সঙ্গে মঙ্গল শোভাযাত্রায় যাব। 4 বৈশাখী মেলায় যাব ও খেলনা কিনবো। 5 পান্তা ভাত ও দেশীয় খাবার খাবো। 6 গান নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব। তো এগুলা সুন্দর করে এই বক্সের মধ্যে লিখে ফেলবে। নাম্বার পৌষ ও বসন্ত উৎসব। ছবিতে আছে, ছবিতে কে কি করছে, এই কাজগুলো কোন উৎসবে করা হয়। তাহলে এই ছবিটা যদি আমরা দেখি, ছবির মধ্যে আমরা কারুশিল্প, পিঠাগড় এগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি এটা লিখি, প্রথমে ছবিতে আমরা যেটা দেখছি, ছবিতে দেখা যাচ্ছে মানুষ পৌষ মেলায় কেনাকাটা করছে। কেউ পিঠা বিক্রি করছে, কেউ ঘুড়ি উড়াচ্ছে এবং সবাই আনন্দ করছে। এটা 2 নম্বরে যেটা, এই কাজগুলো কোন উৎসবে, এটা পৌষ উৎসব বা পৌষ মেলা উপলক্ষে করা হয়। তো আশা করি তোমরা পারবে। এখান থেকে সুন্দর করে ছোট করে তোমরা এই বক্সের মধ্যে লিখে ফেলবে। এরপরে বসন্ত এসে গেছে, বসন্ত উৎসব। এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ছবিতে কে কি করছে। 2 এই কাজগুলো কোন উৎসবে করা হয়। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের পোশাক পরে আনন্দ করছে, কেউ ফুল দিয়ে সাজছে এবং গান করছে, অংশ নিচ্ছে। তো 2 এটি কোন উৎসবে করা হয়, এটা বসন্ত উৎসবে করা হয়। সুন্দর করে আমি তোমাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা গুছিয়ে বইতে লিখতে পারো। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো এখানের মধ্যে উত্তরগুলো তোমরা লিখবে। পৌষ মেলা। বাংলাদেশে বহুল উদযাপিত উৎসবগুলোর মধ্যে পৌষ মেলা অন্যতম। পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। দেশের বিভিন্ন স্থানে পৌষ মেলা বিভিন্ন নামে পরিচিত। পুরান ঢাকায় পৌষ মেলা ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়। তো পুরান ঢাকার মধ্যে আয়োজন করা হয় ঘুড়ি ওড়ানো। এই উৎসব সাকরাইন নামে পরিচিত। তাহলে এই যে পুরান ঢাকার মধ্যে আয়োজিত হয়, এটা কি নামে পরিচিত, সাকরাইন। সাকরাইন নামে পরিচিত। খুবই বেশি গুরুত্বপূর্ণ, দেখবে স্টার চিহ্ন দিয়ে রাখলাম, নিজের বইয়ের মধ্যেও দিয়ে রাখবে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রাঙ্গণে কুঠির মেলা, নড়াইলে সুলতান মেলা, আবার কোথাও আড়ং, আবার কোথাও পৌষ মেলা ইত্যাদি নামে আয়োজন করা হয়। তাহলে এই যে পৌষ মেলা আছে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কি করা হয়, আয়োজন করা হয়। এইসব মেলায় মাটির পুতুল, বিভিন্ন কারুপণ্য, পিঠা, তৈজসপত্র, গৃহস্থলী সামগ্রীর ইত্যাদি পাওয়া যায়। এখানের মধ্যে যেসব জিনিসগুলো পাওয়া যায় আর কি। বসন্ত উৎসব। ঋতু বদলের পালায় শীতের পর হাজির হয় ঋতুরাজ বসন্ত। তাহলে বসন্তকে কি বলা হয়, ঋতুরাজ বলা হয়। প্রকৃতি নবজীবনের ছায়ায় অপরূপ সাজে সজ্জিত হয়। গাছে গাছে গজায় নতুন সবুজ পাতা আর ফোটে রং বেরঙের ফুল। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, গোলাপ, কাঠগোলাপ, বেলি, আরও কত কি দৃষ্টিনন্দন ফুল। প্রকৃতির এই পরিবর্তন আমাদের মনে দোলা দেয়। আমরা মেতে উঠি বসন্ত উৎসবে। বসন্ত উৎসব উপলক্ষে মেয়েরা সাজগোজ করে, বাসন্তী রঙের শাড়ি পরে আর খোপায় গোজে নানা রঙের ফুল। পাশাপাশি ছেলেরা পরে রঙিন পাঞ্জাবি বা ফতুয়া। বসন্ত উৎসব উপলক্ষে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খতে আমাদেরকে দিয়েছে উপরের অনুচ্ছেদগুলো পড়ে পৌষ মেলা ও বসন্ত উৎসব সম্পর্কে 3টি বৈশিষ্ট্য নিচের ছকে লিখি। 3টা করে লিখবো। একটা হলো পৌষ মেলারগুলো লিখবো, আর একটা হলো বসন্তরগুলো লিখবো। কিভাবে লিখবে তা দেখিয়ে দিচ্ছি। পৌষ মাসে গ্রাম ও শহরে বিভিন্ন স্থানে পৌষ মেলার আয়োজন করা হয়। 2 নম্বরে, এই মেলায় পিঠা, মিষ্টান্ন, খেলনা, হস্তশিল্প ও নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হয়। 3 পৌষ মেলায় মানুষ আনন্দ করে, কেনাকাটা করে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। এরপরে বসন্ত উৎসব সম্পর্কে যে 3টা বাক্য লিখবে। প্রথমত, বসন্ত উৎসবে বসন্ত ঋতুর আগমনের পালন করা হয়। বসন্ত উৎসব বসন্ত ঋতুর আগমনে পালন করা হয়। 2 নম্বর, এই সময় মানুষ হলুদ ও রঙিন পোশাক পরে ফুল দিয়ে সাজায়। 3 নম্বর হলো বসন্ত উৎসবে গান, নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌষ মেলা ও বসন্ত উৎসব এর মধ্যে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের নাম লিখি। উক্ত উৎসবে আমি কি কি করেছি এর একটি তালিকা তৈরি করি। উৎসবের নাম লিখব, উৎসবে আমি যা করেছি তা এখানে লিখব। প্রথমত, উৎসবের নাম হলো বসন্ত উৎসব। উৎসবে আমি কি কি করেছি। প্রথমত, হলুদ বা রঙিন পোশাক পরি। 2 নম্বরে, বন্ধুদের সঙ্গে ফুল কুড়াই ও সাজাই। 3 নম্বরে, গান ও নাচের অনুষ্ঠানে অংশ নেই। 4 নম্বরে, বসন্তের আনন্দে সবাইকে শুভেচ্ছা জানাই। 5 নম্বরে, মিষ্টি ও দেশীয় খাবার খাই। তো এটা আমরা সুন্দর করে কোথায় লিখবো, এই বক্সের মধ্যে লিখে ফেলবো। এরপর আমাদেরকে দিয়েছে আগামীতে আমি কিভাবে পৌষ মেলা ও বসন্ত মেলা উদযাপন করতে চাই তা লিখি। উৎসবের নাম লিখবো, কিভাবে উদযাপন করতে চাই সেটা এই বক্সে লিখবো। একটু বড় করে লেখার চেষ্টা করবে। তাহলে এখানে দেখো আমিও মোটামুটি বড় করে লাইনগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের ওইখানে হয়। পৌষ মেলা ও বসন্ত মেলা উৎসব কিভাবে উদযাপন করব। প্রথমত, শ্রেণীকক্ষ পরিষ্কার করে রঙিন কাগজ, ফুল ও আলপনা দিয়ে সাজাবো। সবাই মিলে পৌষ মেলার জন্য পিঠা, মিষ্টি ও খেলনা স্টল সাজাবো। 3 নম্বরে, বসন্ত উৎসব উপলক্ষে হলুদ ও রঙিন পোশাক পরব। 4 নম্বর, সহপাঠীদের নিয়ে গান, নাচ ও
কবিতা আবৃত্তির আয়োজন করব। 5 নম্বরে শিক্ষক ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করব। আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো এখান থেকে তোমরা সুন্দর করে এগুলো লিখে ফেলতে পারবে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানের মধ্যে যে সঠিক উত্তর আছে এগুলোর পাশে আমরা টিক চিহ্ন দিব। বৈশাখ মাসের প্রথম দিন কোনটি উদযাপন করা হয়? বৈশাখ মাসের প্রথম দিন কি উদযাপন করা হয়? বাংলা নববর্ষ উদযাপন করা হয়। এরপরে আছে নবান্ন উৎসব কোন মাসে উদযাপন করা হয়? আমরা জানি নবান্ন উৎসব উদযাপন করা হয় কোন মাসে? 2 নম্বর আছে নবান্ন উৎসব কোন মাসে উদযাপিত হয়? এটা হলো খ নম্বরটা, অগ্রহায়ণ মাসে উদযাপিত হয়। কখন পৌষ মেলা উদযাপিত হয়? বসন্তকালে পৌষ মেলা উদযাপিত হয়। এরপরে হলো যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। হালখাতার দিন ঢ্যাঁস দিয়ে আপ্যায়ন করা হয়। হালখাতার দিন কি দিয়ে? মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। পুরান ঢাকায় ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা ঢ্যাঁস নামে পরিচিত। এটা হলো কি নামে? সাকরাইন নামে পরিচিত। কি নামে? সাকরাইন নামে। এরপরে 3 নম্বরে সত্য হলে তার পাশে দন্ত্যস্ব এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। 1 নম্বরে নববর্ষ উপলক্ষে পৌষ মেলা আয়োজিত হয়। নববর্ষ উপলক্ষে কি পৌষ মেলা আয়োজিত হয়? এটা মিথ্যা। নববর্ষের সাথে পৌষ মেলার কোনো সংযুক্ততা নেই। নতুন ধান ঘরে তোলা উপলক্ষে নবান্ন উৎসব পালন করা হয় বা উদযাপিত হয়, এটা কিন্তু সত্য, এটা সঠিক। 3 নম্বরে হেমন্তের পর হাজির হয় ঋতুরাজ বসন্ত। এটাও ভুল, এটা হলো মিথ্যা। শীতের পর হাজির হয় ঋতুরাজ বসন্ত। তারপরে ঘ নম্বরে যেটা দিয়েছে বাম পাশের শব্দগুচ্ছর সাথে ডান পাশের শব্দগুচ্ছ মিল করি। তাহলে এখানের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, পহেলা বৈশাখের সাথে কি জড়িত? পহেলা বৈশাখের সাথে জড়িত হলো হালখাতা। কি? হালখাতা। নবান্ন উৎসবের সাথে জড়িত হলো কৃষকের আনন্দ। নবান্ন উৎসবের সাথে জড়িত কৃষকের আনন্দ। এরপরে বসন্ত উৎসব। বসন্ত উৎসবের সাথে জড়িত কি? বসন্তীয় রঙের পোশাক। বসন্তীয় রঙের পোশাক। এরপরে যেটা আছে পৌষ মেলা। পৌষ মেলার সাথে হলো সাকরাইন উৎসব। কি? সাকরাইন, যেটা পুরান ঢাকায় পালন করা হয়। পৌষ মেলাকে সাকরাইন নামে পালন করা হয়। এরপর ও নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেখছি, বৈশাখী মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম লেখো। বৈশাখী মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম হলো খেলনা, মাটির পাত্র, বাঁশের তৈরি সামগ্রী। এই 3টা জিনিস সাধারণত পাওয়া যায়। এরপরে আছে হালখাতা বলতে কি বোঝায়? তো ও নম্বরের মধ্যে আমরা যদি দেখি সংক্ষিপ্ত প্রশ্ন, বৈশাখ মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম লিখো। বৈশাখ মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম। বৈশাখী মেলায় পাওয়া যায় এমন 3টি জিনিসের নাম হলো মাটির খেলনা, বাঁশের বাঁশি, এরপর হলো মিষ্টি। এই জিনিসগুলোই সাধারণত পাওয়া যায়। তোমরা চাইলে নিজের মতো নাম দিতে পারো, সমস্যা নাই। এরপর আছে হালখাতা বলতে কি বোঝায়? পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলা শুরু করাকে কি বলা হয়? হালখাতা বলা হয়। এরপর 3 নম্বর আছে বসন্ত উৎসবে আমরা কোন ধরনের পোশাক পরি? বসন্ত উৎসবে আমরা হলুদ ও বাসন্তী রঙের পোশাক পরি। তো এখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলতে পারবে। আমি তোমাদেরকে এখন বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দিব, এগুলো আগে ছোট করে দিব, এরপরে এই সেম প্রশ্নগুলো তোমাদেরকে বড় করেও দিব। 1 নম্বরে যেটা আছে, নববর্ষের দিন তোমরা বিদ্যালয়ে কি কি করো তা লেখো। নববর্ষের দিন আমরা পরিষ্কার ও সুন্দর পোশাক পরে বিদ্যালয়ে যাই। সকলের সমাবেশে জাতীয় সঙ্গীত গাই। শিক্ষকরা নববর্ষ তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। আমরা র্যালিতে অংশ নেই এবং গান, নাচ ও কবিতা আবৃত্তির মাধ্যমে আনন্দ উদযাপন করি। তো এই সেম প্রশ্নটা যদি আমি তোমাদেরকে বড় করে উত্তর দিই, যেটা তোমরা পরীক্ষা লিখতে পারো, যেমন এখান থেকে চাইলে এই বড় উত্তরটা লিখতে পারো। এটা আমি যদি বলি, নববর্ষের দিন আমাদের বিদ্যালয়ে খুব আনন্দময় পরিবেশ থাকে। এই দিন আমরা সবাই পরিষ্কার ও সুন্দর নতুন পোশাক পরে বিদ্যালয়ে উপস্থিত হই। সকলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি শুরু করি। এরপর সকলের সমাবেশে আমরা জাতীয় সঙ্গীত ও নববর্ষের গান গাই। আমাদের শিক্ষকরা বাংলা নববর্ষের ইতিহাস, গুরুত্ব ও ঐতিহ্য সম্পর্কে আলোচনা করেন। এরপর বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যেখানে আমরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করি। র্যালির শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমরা গান, নাচ, কবিতা আবৃত্তি, নাটকের অংশ নেই। কোথাও কোথাও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হয়। সবশেষে শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানায়। এভাবে আনন্দ, উৎসব ও সৌহার্দ্যের মধ্যে দিয়ে আমরা বিদ্যালয়ে নববর্ষ উদযাপন করি। তো এরপরে যদি আমরা যে প্রশ্নটা দেখি এখানের মধ্যে, পরবর্তী 2 নম্বরে যে প্রশ্নটা আছে, তোমার পছন্দ যে কোনো একটি চিরায়ত উৎসবের বৈশিষ্ট্য বর্ণনা করো। তো আমরা আগে প্রশ্নটার ছোট অংশটা যদি দেখি, এখানের মধ্যে 2 নম্বরে, আমার পছন্দ চিরায়ত উৎসব হলো পহেলা বৈশাখ। এটি বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিন মানুষ নতুন পোশাক পরে, মেলা বসে এবং পান্তা ইলিশ খাওয়া হয়। সবাই একে অপরকে শুভেচ্ছা জানায় এবং আনন্দের সঙ্গে দিনটি পালন করে। সেম প্রশ্নের উত্তরটা যদি তোমাদেরকে বড় করে দিই, তোমার পছন্দের যে কোনো একটি চিরায়ত উৎসবের বৈশিষ্ট্য বর্ণনা করো। প্রথমত হলো, আমার পছন্দের চিরায়ত উৎসব হলো পহেলা বৈশাখ। এটি বাংলা নববর্ষের প্রথম দিন এবং বাঙালির সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব। এই দিন ধনী, গরিব, ছোট বড় সবাই একসঙ্গে আনন্দ মেতে ওঠে। পহেলা বৈশাখে মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন পোশাক পরে। শহর ও গ্রামে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এইসব মেলা মাটির খেলনা, বাঁশের বাঁশি, মিষ্টি, নাগরদোলা ইত্যাদি দেখা যায়।
অনেকে এই দিন পান্তা ভাত ও ইলিশ মাছ খায়। ব্যবসায়ীরা পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলে, যাকে হালখাতা বলা হয়। এই দিন র্যালি, গান, নাচ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানুষ একে অপরকে শুভ নববর্ষ জানায়। পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক, তাই এটি আমাদের সবচেয়ে প্রিয় চিরায়ত উৎসব। তো এখান থেকে তোমরা এটা চাইলে বড় করেও সুন্দর করে লিখে ফেলতে পারবে।